ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকার ইমানদার কখনো বয়ে শয়তানেরই বোঝা। সত্যিকার ইমানদার কখনো বয়ে শয়তানেরই বোঝা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা, মুমিন বান্দা কোনোদিন শয়তানি করতে পারে না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি কোনোদিন সুদ খাইতে পারবেন না, আপনি কোনোদিন ঘুষ খাইতে পারবেন না, আপনি কোনোদিন মানুষের অন্যায় করতে পারবেন না, মানুষের টাকা মেরে খেতে পারবেন না, মানুষের সম্পদ মেরে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুটা গুনাহ ক্ষমা করব না। আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা শিরক করে, আল্লাহকে অস্বীকার করে, আমি তাদের গুনাহ ক্ষমা করব না। নিশ্চয় শিরক একটা বড় জঘন্য পাপ। শিরক একটা জঘন্য পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ইচ্ছা করলে শিরকের গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আমি যতটুকু জ্ঞান ধারণা আমার জীবনে যতটুকু পড়াশোনা করেছি, আমি দেখেছি একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো বান্দার হক। বান্দার হক কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন, আমি বান্দার কাছ থেকে কি করে আদায় করে দেব? কেউ যদি বলে আমি 500 টাকা পাবো, আমাকে দেওয়া যাবে না। ওই ব্যক্তি যদি বলে 500 টাকা, ব্যক্তি যদি বলে তুমি যদি 500 টাকা আমাকে না দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আমি পুড়ে নেব তোমার কাছ থেকে। কেউ যদি জমিকে মেরে খায়, 5 কাঠা 10 কাঠা 1 কাঠা পর্যন্ত যদি মেরে খায়, যদি জমির কথা বলে, লাঠিতে ভয় দেখায়, টাকার ভয় দেখায়, জেলের ভয় দেখায়, ওই জমিওয়ালা ব্যক্তি বলে আমি যদি 5 কাঠা জমিও পাই, 1 কাঠা পাই, তুমি দিচ্ছ না, জোর করে খাচ্ছ, কিয়ামতের ময়দানে আমি তোমার কাছ থেকে জমি আদায় করে নেব। জমির দাবি থুয়ে দিল। কিয়ামতের ময়দানে কোথায় জমি পাবে, কোথায় টাকা পাবে? আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, আপনি তাবলীগ যাবেন, আপনি হাজী সাহেব, টাকা আছে তাই হজ করছেন। আমি হাজী সাহেব, কিন্তু সব হাজী নয়, কিছু কিছু হাজী আছে হাজী নয়, হাজী নামে কলঙ্ক। মানুষের সম্পদ মেরে খায়, টাকা মেরে খায়, জমি মেরে খায়। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে হক দ্বারা হক আমি আল্লাহ আদায় করে দেব। কি দিয়ে দিবে? আপনি জীবনে যত দান খয়রাত করেছেন, হজ করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, এ নেকিগুলো আল্লাহ তাআলা ওই 5 কাঠা জমির বা ওই 500 টাকার বিনিময়ে আমি টাকাগুলো দিয়ে দাও, নেকি টাকা নাই, নেকিগুলো দাও। যখন নেকি শেষ হয়ে যাক, আল্লাহ আমি আরও পাই, পাওনা দারুল আল্লাহ আমি আরও পাই, আমি আরও পাই। তারা জীবনে কিছু নেকি নাই, তাহলে তার গুনাহগুলা তার ঘাড়ে চাপিয়ে দিবে। আপনার নেকি যদি না থাকে আপনি জান্নাত পাবেন? কথা বলেন। নেকি যদি না থাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে ভাইজান। এই জন্য মানুষের হক মেরে খাবেন না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, মানুষের সম্পদ, মানুষের টাকা, ঋণ থাকলে আপনি পরিশোধ করবেন। আল্লাহ রসুল যখন কোনো সাহাবী মারা যেত, সর্বপ্রথম আল্লাহ রসুল বলতেন, আমার সাহাবীরা, তোমার যে বান্দা মারা গেল, আল্লাহর যে বান্দা মারা গেল, তোমার ভাই, ইয়ার কি ঋণ আছে, কাছে? রসুল কোনোদিন জানাজার নামাজ পড়েননি, কোনোদিন জানাজা পড়ায় নেই। সাহাবীরা পড়ছে, কিন্তু রসুল নিষেধ করে নাই। তার মানে বোঝা গেল, ঋণ যদি থাকে, রসুল বলেন ঋণ থাকার কারণে পরিশোধ না করলে তার রুহটা আসমানে ঝুলন্ত থাকে। রসুল বললেন, তোমার এই মৃত্যু ব্যক্তির, তোমার মৃত্যুর ভাইয়ের কিন্তু ঋণ আছে কিনা?
বলল হ্যাঁ 2 দিরহাম দেন। এক সাহাবী বলে 2 দিরহাম আছে। আল্লাহর নবী বললেন আমি জানাজা পড়ব না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ভাইয়ের ঋণ আমি পরিশোধ করে দেব। রাসূল বললেন তোমরা যদি জান্নাতে মানি দেখো হযরত আলীর দিকে তাকাও। ভাইজান এই জন্য বলেছি ইমান ইমান বলো মানুষ, ইমানকে এতই সোজা, সত্যিকার ইমানদার কখনো ভয়ে শয়তানের বোঝা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানদার মুমিন হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।